জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন খুব ইজি হওয়াতে অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েছে। পরবর্তী পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিতে হবে আজকের এই ভিডিওতে সবগুলো সাবজেক্টের জন্য কি কি পড়বেন সেই বিষয়ে ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে দিব। চলুন শুরু করা যাক। শুরুতে আমাদের সাজেশন থেকে কমন আসছিল কিনা সেটি প্রমাণ আপনাদেরকে দেখাতে চাই। যদিও আমি সচরাচর দেখাই না, তারপরে অনেকে প্রশ্ন তুলছে যার জন্য আমি দেখাতে চাই। সো এই যে আমাদের ফাইনাল সাজেশনটা ছিল এটা তো প্রত্যেকেই নিয়েছেন। এই ফাইনাল সাজেশনের মধ্যে ক বিভাগের জন্য দেখুন কয়টা প্রশ্ন কমন আসছে। এই যে প্রথম এইটা প্রশ্ন, এটা কিন্তু কমন আসছে, একটা, দুইটা, তিনটা, তারপর চারটা, এরপর পাঁচটা, ছয়টা প্রশ্নের পর সাতটা, আটটা, এরপর 9টা প্রশ্ন। মানে প্রিমিয়াম সাজেশন থেকেই ক বিভাগে 9টা প্রশ্ন কমন আসছে। এদিকে শর্ট সাজেশন যেটা দেওয়া হয়েছিল এখান থেকেও প্রশ্ন কমন আসছে, তবে আমি যদি যেহেতু ওই যে প্রিমিয়াম সাজেশনটা ওইখান থেকে 9টা মিলিয়েছি, যার জন্য একটা মিলিয়েছি এখানে। সো টোটালি আমাদের সাজেশন থেকে 10টা প্রশ্নই কমন, তার মানে 100% কমন ক বিভাগে। এবার চলে যাচ্ছি পরবর্তী মানে খ বিভাগ। খ বিভাগে বলে নিচ্ছি যে হয়তো আপনারা একটু এলোমেলো করে দেওয়ার জন্য বুঝতে পারেননি, তবে কিছু প্রশ্ন আছে যেগুলো আসলেই আনকমন আসছে। সো আমাদের ক্ষেত্রে আমাদের যে সাজেশন রয়েছে এখান থেকে 6 নাম্বার এই যে প্রশ্নটা এটা থেকে কমন আসছে, এটা প্রশ্ন কমন আসছে। তারপর এই যে এই প্রশ্নটা কমন আসছে, এদিকে এই প্রশ্নটা কমন আসছে, যদিও এইটা অনেকেই বুঝতে পারে নাই কারণ এই তৈল থেকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রশ্নটাতে কিন্তু একই প্রশ্ন, উত্তরটা একই হবে, বাট একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে যার জন্য অনেকেই বুঝতে পারেননি। তো তাহলে 3টা প্রশ্ন কমন আসছে। এদিকে আবার আরেকটা প্রশ্ন যেটা এখানে এই যে উদাহরণসহ ইকার ব্যবহারের নিয়ম, 5টা নিয়ম, এটা আসলে খ বিভাগের প্রশ্ন, বাট আমি এখানে ভুল করে গ বিভাগে দিয়ে দিয়েছিলাম, যার জন্য এই যে ইকার ব্যবহারের যে নিয়ম এটা আমাদের শর্ট সাজেশনেও দেওয়া ছিল। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে শর্ট সাজেশনের মধ্যে এই যে ইকার ব্যবহারের নিয়ম দেওয়া হয়েছিল। আপনাদেরকে বলা হয়েছিল যে এই প্রশ্নটা পড়ে যাবেন, ভালো একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো 4টা প্রশ্ন খ বিভাগে কমন আসছে, এর থেকে আর কি কোনো সাজেশন আছে? তো 4টা প্রশ্ন কমন আসছে, একটা প্রশ্ন কমন আসে নাই, সেটা আমি একদম স্বীকার করছি। এই যে প্রাগৈতিহাসিক এই যে একরাত্রি গল্প, এখান থেকে প্রশ্ন কমন আসে নাই। তারপর প্রাগৈতিহাসিক গল্প থেকে যে প্রশ্নটা করা হয়েছে এইটা আমি গ বিভাগে দিয়েছিলাম। গ বিভাগে ওই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ছিল। এই যে এই প্রশ্নটা মানে প্রাচীর পরিচয় দেওয়ার কথা উল্লেখ করা ছিল। সো এই প্রশ্নটা মানে একই উত্তর, বাট এটা হচ্ছে গ বিভাগে আর ওইটা হচ্ছে খ বিভাগে আসছে। তো এবার গ বিভাগেরটা দেখাচ্ছি। গ বিভাগে দেখতে পাচ্ছেন যে এইটা, এই প্রথম প্রশ্নটা, তারপরে এইটা, তারপরে এই প্রশ্নটা, এইটা, তার মানে 4টা, 5টা, 6টা, এরপর 7টা প্রশ্ন কমন আসছে। এদিকে এই যে ভাষা শিক্ষা থেকে এই যে এই প্রশ্নটা কিন্তু কমন আসছে। তো সবগুলো প্রশ্নই মোটামুটি কমন, আমাদের অনুবাদ থেকে কমন আসে না, এটা আমি স্বীকার করছি। তাহলে আমাদের সাজেশন থেকে তো কমন আসছে, আশা করি বুঝতে পেরেছেন। প্রায় 95% কমন আসছে, আমি ধরে নিচ্ছি 90%ই কমন আসছে, বাট কমন তো আসছে, তাই না? যাই হোক, এবার পরবর্তী সাজেশনগুলো নিয়ে আলোচনা করি, কী কী পড়বেন সেই বিষয়টা বলি। দেখুন রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রটা ওপেন করছি, কারণ হচ্ছে ম্যাক্সিমাম শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে। তো রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের ক্ষেত্রে ক বিভাগের জন্য যদি আপনি এই প্রশ্নগুলো পড়েন, আমাদের প্রিমিয়াম সাজেশনে যেগুলো দেওয়া আছে এগুলো যদি পড়েন, তাহলে আর অন্য কোনো প্রশ্ন পড়া লাগবে না, এগুলোর থেকেই কমন আসবে। এখানে প্রশ্ন রয়েছে হচ্ছে 39টা প্রশ্নই এখান থেকে যদি পড়ে যান 39টা প্রশ্ন থেকেই প্রশ্ন কমন আসবে। খ বিভাগের প্রশ্ন এখানে মোট দেওয়া হয়েছে 19টার মধ্যে 100% যেগুলো দেওয়া থাকবে সেগুলো ভালো করে পড়বেন। এবার মূল বিষয় হচ্ছে যে কোন জায়গা থেকে প্রশ্ন করা হচ্ছে। বোর্ড প্রশ্ন কি রিপিট হচ্ছে? অবশ্যই হচ্ছে, বোর্ড প্রশ্ন রিপিট হচ্ছে এবং পরবর্তীতেও হবে। আর বাংলা পরীক্ষাটা একটু কঠিন হয়, যদিও কমন আসার কারণেই বাংলাটা সহজ হয়েছে। মানে ম্যাক্সিমাম শিক্ষার্থী তারা প্রিপারেশান ভালো ছিল, এবারের ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিপারেশান খুব ভালো। আমার কাছ থেকে যারা সাজেশন নিয়েছে তাদের তো অনেক ভালো হওয়ার কথা। সো বাংলার পরীক্ষাটা একটুই তুলনামূলক কঠিন হয়, পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু অত বেশি কঠিন হয় না। সো আপনারা যদি এই সাজেশনটা কমপ্লিট করেন পুরোটা, আমি গ বিভাগের প্রশ্ন দেখাচ্ছি না, কারণ এই সাজেশনগুলো অবশ্যই কালেক্ট করে নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। অবশ্যই আপনাদের এই প্রিমিয়াম সাজেশনগুলো কালেক্ট করতে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। আমি দেখালাম আপনাদেরকে শর্ট সাজেশন যেগুলো ইউটিউবে দেওয়া হয় সেখানে খুব সংক্ষিপ্ত হওয়ার কারণে প্রশ্ন খুব একটা বেশি দেওয়া যায় না।
যার জন্য কিন্তু কমনও আসে না ওইরকমভাবে। সো আপনারা প্রিমিয়াম সাজেশনটা কমপ্লিট করেন, দেখবেন যে কমন আসবে। এদিকে সমাজবিজ্ঞানের সাজেশনটা যদি দেখাই, এখানেও কিন্তু যে ক বিভাগের ক্ষেত্রে প্রশ্ন খুব বেশি দেওয়া নাই, খুব ভালো করে মার্ক করা আছে যে 100% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ, তারপর নতুন কয়েকটা প্রশ্ন, 33টা প্রশ্ন রয়েছে ক বিভাগে। খ বিভাগের ক্ষেত্রে 15টা প্রশ্ন রয়েছে, এর মধ্যে 100% প্রশ্নগুলো তো দেখতেই পাচ্ছেন। বোর্ড প্রশ্ন কমন আসছে এবং জোর সালের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। সো জোর সালের প্রশ্নগুলো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে জোর সালের বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলবেন, একদম কমপ্লিট করে ফেলবেন, বিশেষ করে 2022, 2020, 2018 এই কয়েকটা সালের প্রশ্নগুলো যদি একটু কমপ্লিট করে যান, বিশেষ করে 2022-এর যতগুলো প্রশ্ন রয়েছে, মানে 8টা প্রশ্ন রয়েছে, 8টা প্রশ্নই ভালো করে কমপ্লিট করবেন, তাহলে দেখবেন যে ওইখান থেকে আপনি না হলেও 3টা বা 4টা প্রশ্ন এমনিতেই কমন পাবেন। সো এই হচ্ছে পুরো সাজেশনের বিষয়। মানে অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন কিন্তু আপনাকে এভাবেই নিতে হবে। বোর্ড প্রশ্ন থেকে কমন আসছে, বোর্ড প্রশ্ন পড়তে হবে, পাশাপাশি কিছু নতুন প্রশ্ন পড়তে হবে, যেগুলো আমাদের সাজেশনে অ্যাড করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।